প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করলে আপনি কিভাবে ধরবেন? আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে? যদি বুঝতে পারেন যে অন্য কেউ আপনার ইমো অ্যাকাউন্ট ব্যবহার করছে, তাহলে কিভাবে আপনি আপনার ফোন থেকে সেই মোবাইলের ইমো অ্যাকাউন্ট লগ আউট করে দিবেন বা সেখান থেকে অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন। সমস্ত প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল ভিডিওতে জাম্প করি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে, চলে যেতে হবে আপনার ফোনের ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে। ইমো অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা নিচে একটু লক্ষ্য করুন, 3 লাইনস একটি অপশন দেখতে পারবেন। আপনাদের যেটা করতে হবে, 3 লাইনস অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? 3 লাইনস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের যখন ইন্টারফেস চলে আসবে, তখন আপনারা যেটা করবেন যে ম্যানেজ ডিভাইস। এখানে আপনাদেরকে আরেকটি কথা নোট করতে চাই, সেটা হচ্ছে যে আমি যেহেতু ইমো লাইট দিয়ে দেখাচ্ছি, তাই ম্যানেজ ডিভাইস এখানে থাকবে। আদারওয়াইজ যারা ইমো বা ইমো বেটা ব্যবহার করবেন, তাদের কিন্তু সেটিংসের ভিতরে ম্যানেজ ডিভাইস থাকবে। আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন। ওকে, আমরা এখন ম্যানেজ ডিভাইসের ভিতরে প্রবেশ করব, ঠিক আছে? ম্যানেজ ডিভাইসের ভিতরে প্রবেশ করলে এখানে দেখতে পাচ্ছেন যে একটি টিকমার্ক দেওয়া আছে। এখানে মাল্টি ডিভাইস, এখানে অনেকগুলো ডিভাইস কানেক্ট করার জন্য এটা অন করে দেওয়া আছে। আপনাদের প্রথমে যেটা কাজ হবে সেটা হচ্ছে যে মাল্টি ডিভাইস, যেটা কিন্তু আপনারা অফ করে রাখবেন। যদি আপনারা অফ করে রাখেন, তাহলে অন্য কেউ থার্ড পারসন ইমো অ্যাকাউন্ট, আপনার যে ইমো অ্যাকাউন্ট সেটা ব্যবহার করতে পারবে না। এখন ইমো অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করা যায়? আসলে ইমো অ্যাকাউন্ট খুবই দুর্বলভাবে তৈরি করা, এর সিকিউরিটি খুব কিন্তু একটি হাই লেভেলের না। তাই একসঙ্গে কিন্তু অনেকগুলো ডিভাইসে একটি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। জাস্ট যেই মোবাইল দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করবেন, সেই মোবাইল থেকে একটি ওটিপি আসবে, অর্থাৎ যেই সিমে লগ ইন করতে যাচ্ছেন, মনে করুন আপনার ফ্রেন্ড আপনার ইমো অ্যাকাউন্ট লগ ইন করবে, সেক্ষেত্রে আপনার যে ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে যেই নাম্বার দিয়ে, সেই নাম্বারটি সে তার ফোনে প্রবেশ করিয়ে যখনই সাবমিট করবে, তখন আপনার ফোনে একটি ওটিপি আসবে। সেই ওটিপি আপনার সাথে চেয়ে নেক অথবা আপনার ফোন থেকে সে দেখে নিয়ে কিন্তু সেটা কানেক্ট করে নিতে পারবে। ওকে, এরপর এই ধরনের যখন ইন্টারফেস চলে যাবে, তখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রিয়েলমি একটি ডিভাইস অনলাইনে, অর্থাৎ আছে অনলাইনে বা কানেক্ট আছে এই ডিভাইসে, সেটা দেখাচ্ছি। আপনাদের যদি একাধিক ডিভাইসে এখানে কানেক্ট থাকে, তাহলে এখানে লিস্ট আকারে চলে আসবে যে কোন কোন ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্টটি কানেক্ট করা আছে। যদি আপনি দেখেন যে যে কোনো একটি ডিভাইস অতিরিক্ত এখানে অ্যাড হয়েছে বা সেই ডিভাইসটা আপনার না বা ইতিপূর্বে আপনি ব্যবহার করেননি, তাহলে সেই সন্দেহমূলক ডিভাইসটিকে আপনি আইডেন্টিফাই করবেন এবং সেই ডিভাইসটি আপনি এখান থেকে লগ আউট করে দেবেন। তো কীভাবে লগ আউট করতে হয় সেটা আমি দেখাবো। তো এখন আপনাদের যেটা করতে হবে, মনে করুন আপনার যে ডিভাইস আপনি লগ ইন করেছেন, সেই ডিভাইসটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ট্রাস্টেড ডিভাইস, অর্থাৎ আপনার যে ডিভাইস সেটা আপনি সেট অ্যাজ ট্রাস্টেড ডিভাইস, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এরপর এই ধরনের একটি অপশন চলে যাবে, এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন, ঠিক আছে? কনফার্ম করে দিলে আবারও কিন্তু আপনার, ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার ট্রাস্টেড ডিভাইস কিন্তু রিয়েলমি এই ফোনটা কিন্তু সেট হয়ে গেছে। আদারওয়াইজ অন্য কেউ আর চাইলেও কিন্তু আমার যে ইমো অ্যাকাউন্ট আছে সে আর কিন্তু লগ ইন করতে পারবে না। শুধুমাত্র আমার এই রিয়েলমি এই ফোন থেকেই লগ ইন থাকবে। এই ফোনে যতক্ষণ লগ ইন থাকবে, অন্য কেউ অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকবে না, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন।